তাহলে এখন এই দুইটার সামেশন সাম হচ্ছে কি a প্লাস b। এটাও আসলে বাচ্চাদের ম্যাথ, যে আপনাদের সাইজ যারা আছেন আগে ছিলেন কি সেকেন্ডারি, এখন আপনারা হয়ে গেছেন কি হায়ার সেকেন্ডারি। ইনশাল্লাহ এখনো সার্টিফিকেট না দিলেও ইনশাল্লাহ আপনারা তো আর এসএসসি তে পাস করবেন নাকি, ইনশাল্লাহ ভালো করে পাস করবেন। তো এগুলা একটু ফিল করাও যায়। ব্যাপারটা অনেকটা এরকম দেখেন, সাপোজ মনে করেন দুইটা ক্লাস টেস্টের নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ মনে করেন এটা ধরলাম ফিজিক্স, এটা ধরলাম কেমিস্ট্রি, আর এটা হচ্ছে হায়ার ম্যাথ। এখন পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা আমি নিছি, এই জন্য এমসিকিউ তে নেগেটিভ মার্কিং আছে, কারণ নর্মালি বোর্ড পরীক্ষাতে আপনারা খুব স্বাধীনভাবে দিয়ে আসেন, কোনো টেনশন নাই। কিন্তু সব ভার্সিটি পরীক্ষায় যেখানে এমসিকিউ থাকে কি আছে, নেগেটিভ মার্কিং আছে। তো দাগাইলে বুঝে শুনে দাগাইতে হয়, না হলে নিজের যে পুঁজি আছে সম্বল আছে ওখান থেকে টান দিবে। যেরকম একটা গল্প মনে হয় বেশ এর আগে কয়েকবার বলছি, আমার সাথে এক এক রুমমেট ছিল। তো ও হচ্ছে হলো পরীক্ষা দিয়ে আসে জাহাঙ্গীরনগরে। এখন ডি ইউনিট, ডি ইউনিট হচ্ছে সায়েন্স কমার্স আর সবাই দেয়, অনেকেও যারা সায়েন্সে না পাই একটা দিয়ে দেখি। তো সেই ওদের পরীক্ষা দিয়ে দেখি, পরীক্ষার হলে মোটামুটি শিওর চান্স পাবে না, কোশ্চেন দেখে বুঝছে যে পরীক্ষায় এসে কোনোভাবে চান্স পাবে না, তাহলে তো শিওর হয়ে গেছে। এখন কি করবে, সব জায়গায় আসছে 100টা 100টা, পরে আছে ফ্রেন্ডের সাথে মিলাইছে, মিলানোর পরে ফ্রেন্ডটা বলছে কিরে কয়টা হয়েছে, কত পাবি, আমার কাছে ভার্সিটি আরো 25 পাবে, আমি পাবো কি, ওরা 100টা একটা হয় নাই। তাহলে যে 100টা দাগাইছে একটা হয় না, তার মার্ক কত, -25। এই শুনে বলছে আমি পাবো কি, আমার কাছে ভার্সিটি আরো 25 পাবে। তো একটা ঘটনা দিয়ে কাউকে আসলে পুরো একটা মানুষকে জাজ করা কি ঠিক না। সে কিন্তু পরে সে আইবিএ তে চান্স পাইছে জাহাঙ্গীরনগরে। এখন এখানে হচ্ছে যে এরকম ক্লাস টেস্ট, যেমন এখানে দিলাম হচ্ছে আপনাদের মধ্যে মনে করেন তিনজনকে তিনজন দিলাম, এই যে এটা হচ্ছে মনে করেন হ্যাঁ কেউ মাইন্ড করিয়েন না, এই যে তাপস, এটা হচ্ছে আরিশা, তার পাশে কে আছে, তারপরে সুহা, এরপরে হচ্ছে হলো এই যে এখানে তো একটা সাফিক্স লাগাইতে হবে, আচ্ছা অর্ণ। তো এখন দেখেন এই যে আরিশা কত পাইছে, ফিজিক্সে পাইছে কত 8, কেমিস্ট্রিতে কত 4, আর আমারটাতে একদম -1 পাইছে। হাসি না, বোঝানোর জন্য বলতেছি। ফার্স্ট এটা প্রথম ক্লাস টেস্ট। তারপরে হচ্ছে হলো কে সুয়া কত, ফিজিক্সে 0, তারপরে 1, এরপরে আমারটা বেশ ভালো করছে নাকি, আর হচ্ছে অনেক ভালো করে ফেলছে বেশি। তো এখানে 548। এবার এটা হচ্ছে সেকেন্ড ক্লাস টেস্ট, এখানেও সেম অবস্থা, ফিজিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, এরপরে কি হায়ার ম্যাথ, আচ্ছা এখানে তো একদম মানে ইয়ে হয়ে গেছে না, আসমান উঠে আমার জমিনে পড়ে গেছে, আর 8 থেকে মাইনাস পাশে গেছে ওটা, আচ্ছা পাশে ছিল কিন্তু দেখানোর মতো কেউ ছিল না, বা দেখানোর অবস্থা হয়নি আর কি। তো এখন এই সামেশন মানে সিম্পল, দেখেন দুইটা ক্লাস টেস্টের নাম্বার অ্যাড করা। আমি আমাদেরকে যদি প্রশ্ন করে যে আরিশা ফিজিক্সে দুইটা মিলে কত নাম্বার পাইছে বলেন, 4, কেমিস্ট্রি দুইটাতে কত 10, আর ম্যাথ 1। যদি প্রশ্ন করা হয় যে সুহা হচ্ছে হায়ার ম্যাথে কত পাইছে দুইটা মিলে 10, ওটা বেশি বেশি দুইটাই বললাম। এরপর হচ্ছে অর্ণের ক্ষেত্রে কি হবে, যদি বলে কেমিস্ট্রিতে কত পাইছে দুইটা মিলে 8, এটাই সিম্পলি, এটাই যে দুইটা ম্যাট্রিক্স সামেশন করা মানে কি দুইটা রেজাল্ট সামেশন করে দেওয়া। তো এখন এই সামেশনটা করার সময় আপনারা করবেন কি, আপনারা এভাবে করবেন 8 -4 0 1 করতে করতে দেখা যাচ্ছে এটার সাথে এটা করে ফেলছেন, এটার সাথে এটা করে ফেলছেন, পরে ওরা ধরে ম্যাট্রিক্স আনসারই করবো না, এরকম হয় কিন্তু। এই লেভেলে দেখা যায় যে যেটা হয় যে আপনারা তো বড় হয়ে যাচ্ছেন, চিন্তা ভাবনা অনেক ভালো হয়ে যাচ্ছে, হওয়ার পরে যখন যোগ বিয়োগ গুণ ভাগ করবেন তখন মাথায় দূর করবি না, কারণ আপনারা ক্যালকুলেটর ডিফারেন্ট। আমার একটা পরীক্ষায় এই যে এবার যারা অ্যাডমিশন দিছে ওখানে ধীরে ধীরে 8 আর 7 গুণ করছে। মজার বিষয় হচ্ছে কি একই পরীক্ষায় দুইজন একই ভাবে ভুল করছে, 8 আর 7 গুণ করে একজন লিখছে 48, একজন লিখছে 52, একই পরীক্ষায়। মানে ওই যে ক্যালকুলেটর ইউজ করা না, এই জন্য 8 আর 7 মাল্টিপ্লাই করলে কত হয়, একজন লিখছে 48, একজন লিখছে কি, একজন ভুল করলে মানতাম, দুইজন একই পরীক্ষায় মানে এরকম ভুল করা। আচ্ছা তো এখানে
এরকম। যেমন আমার কাছে একটা একটা বেস ছিল, ওরা 2-3 মাস ঘুরে ঘুরে পরে আসছে, আসার পরে স্যার কি হয়েছে, 3 মাস চলে গেছে এখনো শুধু ম্যাট্রিক্সে করে দিচ্ছে, এই জন্য আপনার কাছে আসছে। ওকে, ভালো কথা। তো ওরা করছে, বলে যে যা সবই করেন কিন্তু ম্যাট্রিক্স আর করেন না। তো এখন যখন করতে করতে মাসাল্লাহ ফার্স্ট ইয়ারে কমপ্লিট করলো, সেকেন্ড ইয়ারে করলো, আবার রিভিশনও করলো। রিভিশন করার পরে আমি বললাম এখন তো শেষের দিকে, ঠিক আছে তাহলে ম্যাট্রিক্স দেখাই দিই। স্যার থাক, লাগবে না, ওটা বাদ দিয়ে করা যায়। করাই দিই না, কোন না স্যার অনেক ঝামেলা, করবো না। পরে ম্যাট্রিক্স করাই দিলাম। স্যার কি হয়েছে, সবার আগে ম্যাট্রিক্স আনসার করবো, কি করবো, ম্যাট্রিক্স আনসার। তো এখানে কিছু কিছু ম্যাথ আছে, মানে অনেক ক্যালকুলেশন অনেক জটিল আছে, মানে ঝামেলা মনে হয়, বা টেকনিক আছে, ওই টেকনিক গুলা ফলো করে কি করা যায়, সহজে করা যায়। তো ওই টেকনিক গুলা দেখা দিলে ম্যাট্রিক্স আনসার করতে কি মন চাবে। এই যে এখানে এখানে যে কাজটা করবেন যোগ বিয়োগ করার সময়, টেকনিকটা কি, এইভাবে সিঙ্গেল সিঙ্গেল করবেন না, কারণ 9টা করতে হবে, 9টা করলে মাঝখানে প্যাচ লাগতেই পারে, বুঝতেছেন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম না। তা আপনি করবেন কি, প্রথম যে কলামটা আছে লিখতে পারবেন না, 805 লিখতে পারবেন, প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলাম লিখবেন কত, -4, তারপরে কি 15, তো প্লাস করলে এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এই এভাবে লেখেন। এবার সেকেন্ড ম্যাট্রিক্সটা কি বলেন, 414, হ্যাঁ মাঝখানে স্পেস দিবেন, না হলে তো ফোন নাম্বার হয়ে যাবে। 634, যেহেতু সবগুলোই কি হবে, প্লাস হবে। তারপরে -1, তো কত আসে, 4 1, তারপরে কি 10, তারপরটা কি 10 4, এরপরে কি 8 1 10, এরপরে হচ্ছে আবার কি 10। একটু যেখানে চিন্তা করেন, এই যে ক্লাসটা করলাম, এটা কি কি মিনিং করতেছে, ওই যে বললাম দুইটা ক্লাস টেস্ট মিলে সে টোটাল কত পাইছে। যেমন আমরা যদি হচ্ছে হলো অর্নির কথা চিন্তা করি, সে হচ্ছে হলো কি, এই দেখেন এটা অর্নির নাম্বার, তাই না, দুইটা মিলে সে কত, সে পাইছে হচ্ছে হলো, এই যে ফিজিক্সে পাইছে কত 10, তারপরে কেমিস্ট্রিতে কত 8, তারপরে আবার ম্যাথেও কত 10, ঠিক আছে। এরপরে আরিশা কত দেখেন, দুইটা মিলে হচ্ছে হলো ফিজিক্সে কত 4, এটা হচ্ছে ফিজিক্সের নাম্বার, মোট নাম্বার, এটা কেমিস্ট্রির, এটা হচ্ছে হায়ার ম্যাথের, ঠিক আছে। এভাবে বাকিগুলো চেক করে দেখেন, ঠিক আছে। জি বলেন, কারো কোনো প্রশ্ন আছে? হুম, তাই দুইটা সেম অর্ডারে থাকতে হবে, প্লাস মাইনাস করার ফ্রি কন্ডিশন কি, হ্যাঁ ডাইমেনশন বা অর্ডার অথবা সাইজ সেম থাকতে হবে। সাইজ যদি চেঞ্জ হয় তাহলে তো আপনি কিছু এন্ট্রি এদিক সেদিক হয়ে যাবে না, ওটা অ্যাড করার কেউ থাকবে না। জি, ভুল লিখছি, আচ্ছা অসুবিধা নেই, এটা করে দেন, এখানে যা আছে এটা দিয়ে করেন। এটা কত লাস্টে, এখানে কত 541, এটাতে বাকি সব ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 541 হলে এখানেও 541, এখানে 1 হবে নাকি, তাহলে এটা হবে কত 9 হবে। জি। হ্যাঁ হ্যাঁ 3/2 এরকম দেওয়া থাকবে, মানে স্কোয়ার হইতে আমার কোনো কথা নাই, সাইজ সেম হবে, কি হবে, সাইজ সেম। এবার দেখেন মাইনাস করা মানে কি, এ মাইনাস, এই থেকে বি মাইনাস, এখানেও মাইনাস, আপনারা নতুন করে লেখেন, আমার জন্য সহজ হবে। তো লেখার পরে এখানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, এই দুটো হবে কি মাইনাস। 12 -2 -3, তারপরটা কত আসে, -1 -2 -4, 0 0 7। এখন এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স মাইনাস করার কনসেপ্টটা কি, মিনিংটা কি, ফিলিংসটা কি দেখেন, মানে এটা বোঝা যাচ্ছে যে সেকেন্ড ক্লাস টেস্ট থেকে প্রথম ক্লাস টেস্টে কত নাম্বার বেশি পাইছে। আপনি দেখেন, যদি প্রশ্ন করা হয় যে আরিশা প্রথমে পাইছে 8, পরে পাইছে -4, তাহলে সেকেন্ডটা থেকে প্রথমটাতে কত বেশি পাইছে, প্রথমে পাইছে 8, পরে পাইছে -4, কত বেশি পাইছে 12, এই যে দেখেন 12 আসছে।
যেমন ধরেন কেমিস্ট্রির ক্ষেত্রে বলি, কেমিস্ট্রিতে প্রথমে 4 পাইছে, পরে 6 পাইছে, কত বেশি পাইছে? আসলে বেশি পায় না, কম পাইছে। -2 মানে সে আসলে কি কম পাইছে। আমরা যদি হচ্ছে হলো এই যে সুহার কথা বলি, সে যদি বলি প্রথম ক্লাস টেস্টে সে হায়ার ম্যাথে কত পাইছে, কত সেকেন্ড মানে সেকেন্ড ম্যাথ থেকে প্রথম ম্যাথে কত বেশি পাইছে? মাইনাস 4 দ্বারা কি বোঝাচ্ছে? যে আসলে বেশি পায় না, কি পাইছে? কম পাইছে। বুঝতেছি? যেমন হচ্ছে অর্নির যদি বলা হয়েছে ফিজিক্সে কত বেশি পাইছে, সেকেন্ডটা থেকে প্রথমটাতে 0। 0 দ্বারা মানে কি আসলে দুইটাতেই সেম। কেমিস্ট্রিতেও একই অবস্থা। কোশ্চেন নাম্বার 9 আমি করব, আপনারা 11 করবেন, মাঝখানটা বাসায় করবেন। গুড, এই তো আপনারা স্ট্র্যাটেজি বুঝে গেছেন। 4 3 তারপর হচ্ছে 2 5 বের করতে হবে কি বি। তাহলে কত হবে? 4 3 2 5 2 কি এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? আই আই কি এখানে 2/2 হবে না 3/3 হবে? 2/2। 21 মনে করলে তো সে 1 0 তারপরে কি 0 1, এই যে এটা লিখতে হবে। এখন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, যখন ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু মাল্টিপ্লাই আকারে থাকবে তখন হচ্ছে একটা স্লোগান আছে, এই স্লোগান মনে রাখতে হবে। এটা আপনারা শুনছেন, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। সবাইকে গুণ করে দিবেন, সবাইকে। ম্যাট্রিক্সে 2 আছে, সবাইকে 2 দিয়ে গেলে 2 0 0 তারপরে কি 2। 5 3 -2 8 9 1, সাপোজ এই যে এরকম একটা ম্যাট্রিক্স, এটা কি 6 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, কত হবে বলেন? 33 আর হচ্ছে 6। সবাইকে সবাইকে কি করতে হবে? গুণ করতে হবে, সবাইকে গুণ করতে হবে। গুণ করলে কি করতে হবে? সবাইকে গুণ করতে হবে। জি। এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স শিখাইছেন আজকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে আই। এখন আই মানে কি প্রাইমারি ডায়াগোনাল গুলো 1 হবে, বাকিগুলো 0 হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা 2/2 কেন? ওই যে বাকি বাকি যে ম্যাট্রিক্স এটা কি 2/2, ওই ম্যাট্রিক্স যদি 3/3 হইতো তাহলে আইও কি হইতো? 3/3 হইতো। বুঝতেছি? এখন মাইনাস করতে পারবেন না? হুম হুম না না, এখন এটা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু এখন আর ইউনিট ম্যাট্রিক্স নাই, সেই স্কেলার হয়ে গেছে, ডায়াগোনাল হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে। কত আসে মাইনাস করে? এখন একটু চিন্তা করেন, দেখেন এখানে হচ্ছে নরমালি আমি আপনাকে প্রসেস গুলো দেখাইতে পারি, বাট যেহেতু হচ্ছে হলো যে আমাদের মেইন টার্গেট হচ্ছে কি মানে আপনারা যাতে একটা ভালো একটা জায়গায় চান্স পান, অ্যাডমিশন, সেই জন্য বিষয়গুলো হৃদয় ধারণ করার জন্য আমি আপনাদেরকে একটু ফিল দেওয়ার চেষ্টা করি। দেখেন মাঝখানে এসএসসি পরীক্ষা হয়েছে না এরকম, যে 8টা থেকে 2টা আনসার করতে হবে, 3টা আনসার করতে হবে, তো 20 আর এমসিকিউ তো মনে হচ্ছিল কয়টা? 10টা এরকম ছিল। দেখেন প্রশ্ন হচ্ছে ওদের নাম্বার 30 হয়েছে, তো ওটাকে 100তে কনভার্ট করা হয়েছে না? তার মানে তখন কি করা হয়, এই যে এগুলাকে বিভিন্ন পার্সেন্টে কনভার্ট করে, যেমন আপনাদের সিটি পরীক্ষা হয় না, সিটি পরীক্ষা মনে করেন 20 30 হয়েছে,
এখন এটাকে 30 কাউন্ট করো না, দেখা যায় এখান থেকে 20% নেয়, কত পার্সেন্ট নেয়, 20, একটা পার্সেন্টেজ নেয়। সাপোজ মনে করেন যে আমরা যে দুইটা রেজাল্ট দিছিলাম, খেয়াল করেন দুইটার ক্লাস টেস্টের রেজাল্ট কোনো কারণে বার্ষিক পরীক্ষা হয় নাই, এখন বলে দিছে তোমাদের সিডি পরীক্ষা যা আছে ওটা ওটা দিয়ে কনভার্ট হবে। প্রথমটা থেকে নেওয়া হবে 60%, সেকেন্ডটা নেওয়া হবে 40%, সাপোজ। তখন কি করতে হবে, প্রথমটাকে 60% দিয়ে পরটাকে 40% দিয়ে গুণ করতে হবে না? গুণ করলে কি করতে হবে, সবার নাম্বারকে গুণ করতে হবে না? এই জন্য ম্যাট্রিক্স এর ক্ষেত্রে গুণ করলে সবাইকে গুণ করতে হয়। মোটামুটি বুঝতে পারছি? যেমন এই যে এখানে ফোন নাম্বারে আপনি ম্যাথ দেখেন, ফোন নাম্বার ম্যাথে বলা আছে 3a প্লাস 4b করার জন্য। 3a প্লাস 4b মিনিংটা কি, যে প্রথম যে নাম্বারটা আছে এটাকে 3 টাইমস নিব, আর পরের ক্লাস টেস্টের নাম্বারগুলো কি 4 টাইমস নিব, তারপরে প্লাস করে নিব। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সেকেন্ড এক্সামের গুরুত্বটা কি বেশি, বেশি। জি, আসতেছে আসতেছে, হতাশা অস্থির আর কিছু নেই। আপনারা ছোট একটা ম্যাথ করেন দেখি। প্রথমে করবেন হচ্ছে 11, তারপরে করবেন হচ্ছে 8। প্রথমে 11 করেন, তারপরে 8 করেন। কত আসছে? 43 হচ্ছে রোতে নাকি? -6 মাইনাস 11 নাম্বারে দেখো তো আনসার কত হয়। -2 -6, -6 নিচে, তারপরে যোগ বিয়োগ দেখো, আমি আগে বলছিলাম যোগ বিয়োগকে ভুল করবা তোমরা, আমার কথার প্রমাণ দিয়েছো। আমি ভুল করি, অসুবিধা নেই, সমস্যা নেই, আমরা সবাই সমান। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, 8 নাম্বার হয়ে গেছে তাই তো। তাহলে এখানে কিন্তু মাইনাস করতে পারো না, কি বলছে, হোয়াট টাইপ অফ ম্যাট্রিক্স, কি ধরনের ম্যাট্রিক্স বলেন, মানে ফাইনালটা বলো, ফাইনালটা, ফাইনাল কোনটা হয় ফাইনালি, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝতেছি? এরপরে 8 নাম্বার করেন সবাই। এবার দেখেন একটা ইম্পর্টেন্ট একটা টার্ম আসতেছে, সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এটা বোঝার আগে এখানে ছোট্ট একটা টার্ম আছে, সেটা আমরা বুঝি। আপনারা আরেকটু কষ্ট করেন। কোশ্চেন নাম্বার 2 ঢাকা ভর্তি সেলে যেটা আসছে 2 মার্কের জন্য আসছে, আপনারা পি আর কিউ প্লাস করেন, প্লাস করে আমাকে আনসারটা বলেন। কোশ্চেন নাম্বার 2,
জি বলেন, কলাম বলেন, ফার্স্ট কলাম বলেন, সেকেন্ড কলাম, তাহলে এখন আমাদেরকে এটা বের করতে বলছে, সামেশন বের করতে বলছে, কি বের করতে বলছে? ট্রেস। ট্রেস খুবই সহজ একটা জিনিস। প্রাইম ডায়াগোনালে যে এন্ট্রি গুলো আছে এদের সামেশন, প্রাইম ডায়াগোনালের যে এন্ট্রি গুলো আছে এগুলা সামেশন। সো 4 প্লাস 3 প্লাস হচ্ছে কি 4 ইকুয়াল টু কি 11। এটা হচ্ছে আনসার। একটা স্কোয়ার ম্যাট্রিক্সের যে প্রাইম ডায়াগোনাল গুলো থাকে তাদের যে এন্ট্রি গুলা সামেশনই হচ্ছে কি ওই ম্যাট্রিক্সের ট্রেস। বুঝি নাই তো এখনো, আসতেছে, কামিং স্যার। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? অনেক নেককার বাদশাহ ছিলেন, নেককার ছিলেন, এবং তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। পঞ্চম আব্বাসীয় খলিফা সম্ভবত উনি। তো যখন অনেক, তো উনি ছিল, উনি যখন রাস্তা দিয়ে যাইতেন তো সবসময় দুইটা ফকির একসাথে বসতো, দুইজন। উনি সবাইকে দুইটা মুদ্রা দিতেন, রূপার মুদ্রা। এগুলা বর্তমান জামানায় এক একটা দাম হচ্ছে মনে করেন একটা 1500 টাকা করে, মানে 3000, মানে ডেইলি ওরা 3000 টাকা করে পাইতো। তো এখন একদিন মনে করলো যে প্রতিদিনই প্রতিদিনই দিতেন উনি যাওয়ার সময় ডেইলি, এবং এই দান করাটা উনি পছন্দ করতেন। অনেকে হয় না যে আজকে দিছি আর ভিক্ষুক আমাদের মধ্যে ডেইলি এখানে দাঁড়ায় থাকে, ভালো লাগে না, সবসময় দিতে মন চায় না, বাট ওনার ডেইলি দিতে চাইতো। তো একদিন ফিল করলো যে তার একটু বেশি হলে ভালো হয়। সেই হচ্ছে হলো মানে রাজার কাছে যাই। রাজার বাড়ি গেছে, যাওয়ার পরে গেটে গিয়ে নক করছে। তো নক করার পর বলতেছে যে বাদশাহ তো হচ্ছে হলো যে ইয়েতে নাই, রাজমহলে, রাজপ্রাসাদে নাই। কোথায় আছে? বলে উনি মসজিদে গেছে। তো সেই মসজিদে গেছে, গিয়ে দেখে যে ওই সময় কেউই নেই। মসজিদে কেউ নেই, শুধু রাজা হচ্ছে হলো খলিফার মধ্যে মসজিদের এক কোনায় বসে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে যে আল্লাহ আমাদের, আমি যাতে দেশকে ঠিক মতো চালাইতে পারি, আবার প্রজাদের হক ঠিক মতো আদায় করতে পারি, আমার প্রজাদের আমাদেরকে কল্যাণ দান করেন, আমাদের রুজিদের, অনেক কান্নাকাটি করতেছে। এটা দেখে তার হৃদয় হচ্ছে, আরে আমি যার থেকে নিই সে তো হচ্ছে বড় বড় জনের থেকে নেই, সে কোত্থেকে নেই, তার থেকে নিচ্ছে, আমিও তাইলে তার থেকে নিব, আমিও তার থেকে নিব, বাসার কাছে আর চাবো না, এরকম। এরপর থেকে সে এখন কম কম আসে, মানে এখন আর রেগুলার বসে না, অল্প হয়, যতটুকু হলে তার চলে ওইভাবে চলতেছে। এখন বাসায় আসে, দেখে হঠাৎ করে দেখে যে কি একদিন নাই। বাসার জন্য জিগায় যে কি বিষয় আসে না কেন। তো আমাদের কথার বলার কিন্তু ভঙ্গি কিন্তু ডিফারেন্স আছে। এখন সে বলে যে সে আপনার থেকে নিব না, সে আপনার থেকে কি নিব না। তো কথাটা ঠিক করে বলা নাই আর কি, যে এখন বাসায় একটা ইউজে লাগছে যে আমি যেখানে দিতে পছন্দ করি সেখানে সে নিবে না কেন, তারা তো ভাব কেন, অহংকার কেন। বাকিটা কিন্তু আর বলা নাই, অর্ধেক বলছে, বলতো যে সে আপনার থেকে নিবে না, সে কার থেকে নিবে এখন, আল্লাহ থেকে নিবে আর কি, যেরকম ওই অর্ধেক বলে আর কি, এরকম। তো আমাদের মধ্যে যেটা হয়, তেল মারা লোকজন বেশি ভালোবাসে, তাই না? ওই তার তো অহংকার হয়েছে যে এখন থেকে তোরে বেশি দিমু, এরকম কি দিমু, এরকম দিমু না, হেরে ওটাই দিব। তো রাজা প্ল্যান করলো যে এ যেহেতু আমার থেকে নিচ্ছে, নিয়ে সন্তুষ্ট অনরম, তাহলে ওরে বেশি দিব, আর ও তো একটু বাদশাদ নিতেছে, ঠিক আছে, ওরে কম দিব না, ওরে ওটাই দিব। তো কি করতো, রাজা বলে দিছে যে তোমরা প্রতিদিন হচ্ছে হলো যে মোরগ পোলাও, মানে মোরগ পোলাও রান্না করবা, রান্না করে আমাকে দিবা। তো রাজা কি করতো, ওখানে দুইটা স্বর্ণের মুদ্রা, মানে দুইটা বর্তমান দাম হচ্ছে হলো এক একটার দুইটা হিসাব করে 1 লাখ প্রায় 60-50 থেকে 60,000 টাকা ও মুরগের রানের মধ্যে ঢুকাই দিত। ঢুকে তারপরে হচ্ছে ওই ফকিরটারে দিত, যেটা তেল মারা ফকির, ওরে দিত। আর বাকি ও যখন মাঝে মধ্যে আসতো ওরে দুইটা রূপার মুদ্রাই দিতে, এরকম দিতে 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 একদিন দেখা যায় ওইটা আর আসেই না। এখন তারা জিজ্ঞাসা করে, এ বাপ তোর পাটের জন কই?
সে আসে না কেন, অনেকদিন ধরে দেখি না। আরে বলেন, সে তো এখন বাগদাদ শহরের বড় ধনী, বড় ব্যবসায়ী। তো বলেন, তোরা আপনার রাগ হচ্ছে বেটা, হেরে 2টা করে দিতাম রূপার মধ্যে, হেরে গেছে বড় ধনী, তুই আমার ভিক্ষা কর, তুই করছিসটা কি, কত তোর যে দিতাম এগুলা কি করতি? রাধা মশাই আপনি আমি এই দুনিয়ায় হচ্ছে হলো একটু যদি চালাক না হয় তাহলে কি চলে? আপনি হেরে দিতেন রূপার মুদ্রা, আর আমার দিন হচ্ছে হলো শুধু কি মুড়ি, খাবার খাবার খাইলে শেষ, আর টাকা। তা আমি করতাম কি, ওরে হচ্ছে হলো বলতাম যে তুই আমার 1 মুদ্রা মুদ্রা দিয়ে দিস, আর খাবারটা তুই খাইস। ও ডেলি আমার খাবারটা নিয়ে যেত, আর হচ্ছে হলো আমি ডেলি ডেলি 1টা মুদ্রা ওর থেকে নিতাম। কথা বুঝছো কাহিনি? এবার হে ধনী হয়েছে কেন বুঝছো? আচ্ছা, ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সের রো কে কলাম করতে হবে, কলামকে রো করতে হবে। 7 1 - 5 2 8 0, তারপর এটা মনে করেন একটা হচ্ছে ম্যাট্রিক্স। বলেন তো এটা অর্ডার কত? হ্যাঁ বলেন। 2/3 কত? 2/3। ট্রান্সপোজ, ট্রান্সপোজ বড় হাতের টি হয়, ছোট হাতের টি হয়, প্রাইমও হয়। হ্যাঁ, তিনটাই ভালো করে খেয়াল রাখবেন। অনেক সময় এই দুটো অনেকে বুঝে প্রাইম দিলে বলে এটা আবার কি জিনিস। বড় হাতের টি হতে পারে, ছোট হাতের টি হতে পারে, প্রাইমও হতে পারে। এখন কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা মানে তার রো গুলাকে কলাম করতে হবে, কলাম গুলোকে রো করতে হবে। এখন এটা করার 2টা নিয়ম, যে কোনো একটা করলে হবে। খেয়াল করেন সবাই, প্রথম রোতে কি আছে, এটা চলে আসবে হচ্ছে প্রথম কলামে। সেকেন্ড রোতে কত আছে বলেন? 280, এটা চলে আসবে এখন সেকেন্ড কি কলামে। এটা হচ্ছে ট্রান্সপোজ করা, রো কে কলাম, কলামকে রো। এখন আপনি বললেন যে না স্যার আমি এইভাবে করবো না, আমি এইভাবে খেলবো না, আমি অন্যভাবে খেলবো। কিভাবে খেলবেন? যে আমি হচ্ছে হলো কি করবো, কলাম গুলোকে রো করবো। দেখেন কলামে কি আছে, 7 2, এটা লিখলেন হচ্ছে রোতে। এবার সেকেন্ড কলামে কি আছে, 1 8। থার্ড কলামে কি আছে, এখন বলেন ফলাফল কি সেম না ডিফারেন্ট? দেখেন দুইটা কিন্তু সেম। সো আপনার যে কোনো একটা করলেই হবে। কলামকে রো করতে পারেন, রো কে কলাম করতে পারেন, যাই করেন ঘুরে ফিরে ট্রান্সপোজটা সেম আসবে। কথা ক্লিয়ার? এবার বলেন, কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা মানে তার রো গুলাকে করা কলাম, কলাম গুলাকে করা রো। 1 নাম্বার রো হবে 1 নাম্বার কলাম, 2 নাম্বার রো হবে 2 নাম্বার কলাম। এখন দেখেন এই যে ম্যাট্রিক্স, এটা কি পাশে উপরে কি লেখা আছে, টি টি এই যে প্রাইম, এই তিনটার একটা দেওয়া মানে হচ্ছে তাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করা মানে কি, 1 নাম্বার রো হবে 1 নাম্বার কলাম। 1 নাম্বার রোতে কি ছিল, কথা বলো না, 7 1 - 5, এই যে এটা হয়ে গেছে 1 নাম্বার কলাম। 2 নাম্বার কলামে রোতে কি ছিল, 280, এই যে এটা 2 নাম্বার কলাম। তবে আপনি চাইলে মানে কলামকেও রো বানাইতে পারেন। যেমন 1 নাম্বার কলামে কি ছিল, এখন এটা চলে আসছে 1 নাম্বার কি রোতে। 2 নাম্বার কলামে কি ছিল, 1 8, এটা হয়ে গেছে 2 নাম্বার রো। 3 নাম্বার কলামে ছিল -50, এটা -50। ঘুরে ফিরে কিন্তু ট্রান্সপোজটা সেমই আসছে। আপনি যেভাবে করেন হবে, রো কে কলাম করলে হবে, কলামকে কি রো করলে হবে। এবার কোনো প্রশ্ন? সাইজটা, হ্যাঁ তাহলে এখন বলেন প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কত আসছে, তার ট্রান্সপোজের অর্ডার কত, 3 × 2। তাহলে অলওয়েজ যে কোনো একটা ম্যাট্রিক্স তার সাইজ যদি হয় m/n, তাহলে তার ট্রান্সপোজের সাইজ কত হবে, n/n। জি, আবার কখনো দেখছো রে, মানে হঠাৎ করে তোমাদের না বলে বাড়াইছে কমাইছি? আমারও মাঝে মধ্যে গরম লাগে, মাঝে মধ্যে ঠান্ডা লাগে, তারপরে পরে নেই। এই ছোটখাটো ঠান্ডা গরম সহ্য করার কি সুখী থাকতে হবে। এমন ভাবে ক্লাসে মনোযোগ দিবা, মনে হবে যে কোনো খবর নাই। মানে এই যে এরকম এরকম। কথা বুঝছো? বেশি বেশি মোটিভেশন আবার দিলে আবার সমস্যা আছে আর কি। আমার বড় ভাই যখন বুয়েটে ছিল, আর বুয়েটে ছেলেরা কি পড়াশোনা করে, এক ছেলে পড়তে পড়তে ড্রেনে পড়ে গেছে, তারপরে পড়তেছে। তা আমার হচ্ছে এটা পজিটিভ হয় না, আমার নেগেটিভ। কি পাগল করলাম ভাই, যে পড়তে পড়তে হচ্ছিল ড্রেনে পড়ে গেছে, তারপরে ওখানে বসে নাকি পড়তেছে। জি।
এই এখন হচ্ছে 3 নাম্বারটা পারবে সবাই? পড়েন 3 নাম্বার সবাই পড়েন। এখন একটা স্কয়ার ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে তার সাইজ চেঞ্জ হবে। সাইজ একটা স্কয়ার ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে তার সাইজ চেঞ্জ হবে। ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে, তার সাইজ তো সেম থাকে। 3/3 করলে কি 3/3 হবে, 2/2 করলে কি। এই যে 3 নাম্বার পড়া তাহলে বুঝবে। কত হচ্ছে রেজাল্ট? 6.1 - 8। সবার এরকম আসে? আজকে আমাদের তাহলে হচ্ছে একদম লাস্টে চলে আসছে, লাস্ট টপিক সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স একটা কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব, করে দেখব যে আবার আগেরটাই চলে আসছে। কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি সেম আগেরটাই কপি পেস্ট হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন ধরেন আমরা লিখলাম হচ্ছে 3 5 5 - 8 দিলাম, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। সবাই বলেন এটাকে যদি আমরা এখন ট্রান্সপোজ করি কি হবে? প্রথম রোতে আছে 3 5, এটা কিছু কলামে চলে আসবে। সেকেন্ড রোতে আছে 5 - 8, এটা হয়ে গেল কি সেকেন্ড কলাম। কোনো ডিফারেন্স? সেম আসছে না আগেরটা? এই তার মানে হচ্ছে যে এই ম্যাট্রিক্স হচ্ছে কি ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার ফার্স্ট কন্ডিশন কি? স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে কেন? কারণ ট্রান্সপোজ করলে তো তার সাইজ চেঞ্জ হয়ে যায়। তো সাইজ চেঞ্জ হয়ে গেলে তো কখনোই সে আর ইকুয়াল হওয়া সম্ভব না। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার ফার্স্ট কন্ডিশন সাইজ চেঞ্জ হতে হবে। হ্যাঁ আচ্ছা আসলে জানতে বলতেছি 3/3 করা তাহলে বুঝতে পারবে। মনে করেন 4 তারপরে 1 - 7 এরপর হচ্ছে 9 1 - 7 9 তারপরে 8 এরপর হচ্ছে হলো 3। এখন কি সেকেন্ডারি সবাই সেম? এর ট্রান্সপোজ করেন তো কত হয়? ট্রান্সপোজ কিন্তু তিন জায়গায় করা যায়, বড় হাতে তারপরে কি ছোট হাতে তারপরে প্রাইম জায়গায়। তো খেয়াল রাখবেন রো গুলোকে কলামগুলোকে রো করেন তাহলে কি হয়? স্যার আপনার স্টুডেন্টের মধ্যে একজন নামকে মানে ফিজিক্যালি মেন্টালি অত্যাচার করতেছে। আমি পরবর্তী ক্লাস থেকে তার থেকে দূরে থাকি। আজকে তার সমস্যা কত সেই মাসে আসলে আশা করছি প্রথম রো প্রথম কলাম এরকম করে আসে। আসলে কার কার বুঝে নাই কে কে আসছে? সবার আসছে? আচ্ছা তাহলে এটা কি ম্যাট্রিক্স? এবার আসলে দেখেন এই সিমেট্রিক ম্যাট্রিক্স যেটা কি আর সহজ কিছু নিয়ম আছে দেখেন।
খুব দ্রুত এমসিকিউ তে আসলে সিকিউ টেস্টে আনসার করতে পারি এটা এমসিকিউ এইখানে এটা তো প্রাইম ডায়াগোনাল হবে এখান থেকে এক নম্বরে গেলে কত 5 এখানে যায় এখানেও কি তা এখানে দেখেন এটা প্রাইম ডায়াগোনাল এদিকে এক নম্বরে গেলে কত 1 এখানেও কত 1 এখানে দুই নম্বরে কত এদিকে দুই নম্বরে কত -7 এদিকে তিন নম্বরে কত 9 এদিকে তিন নম্বরে কত 9 এর উপরে হবে জি আচ্ছা সেগুলো অ্যাডভান্স বলে বলছি ঠিক বলছি আমি বলছি ঠিক বলছি বুঝতে সবাই যেমন ধরেন এমসিকিউ তে এরকম দিল এখানে আমরা এটা লিখতে পারি এখানে এই সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি হচ্ছে a ij ইকুয়াল টু হচ্ছে a j i খুবই ইম্পর্টেন্ট বুঝছি অনেকে প্রশ্ন বুঝেন আনসার করবে কি a ij ইকুয়াল টু a j i দেখেন সবাই ভালো করে খেয়াল করেন লেখা বন্ধ করেন a ইনটুটা কত a 1 1 না a ইনটু কত 1 2 এটা কত 2 1 এটা কত 2 এখন এই প্রশ্ন বলতেছে সিমেট্রিক ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে a i j আর a j i ইকুয়াল এটা কত এটা কার ইকুয়াল হবে 2 1 এটা 5 5 নিচে না a এটা কত 1 2 কার ইকুয়াল হবে 2 1 2 1 কোনটা এটা কত 1 3 3 1 এটা 2 3 এখন আমি যদি বলেন যে এটা কত 2 2 2 2 দিলে কত হয় 2 2 কত 8 আবার দিলে 2 2 ওটাও কিন্তু ঠিক আছে তাহলে মনে এটা একটা ম্যাট্রিক্স দিয়ে বলে দিছে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স কি বলছে সিমেট্রিক ম্যাট্রিক্স তাই এমসিকিউ সবগুলো বলবে না যে কোনো একটা বলবে বলার পরে এখানে কিছু আননোন দেওয়া আছে এখন আননোনগুলো বের করা যাবে x এর ভ্যালু কত 7 p এর ভ্যালু কত z এর ভ্যালু কত ভেরি গুড বুঝে গেছে দেখেন এই x হচ্ছে কি x a কি 2 1 না তো 2 1 কার ইকুয়াল হবে 1 2 এর ইকুয়াল 1 2 থেকে আছে 7 আপনার দরকার হচ্ছে p কত a কত 3 1 তো 3 1 কার ইকুয়াল হয় 1 3 থেকে আছে -4 লাগবে হচ্ছে কি z তো 2z হচ্ছে কার ইকুয়াল a কত এ 2 3 ইকুয়াল হবে কার 3 2z কত -3 কিসের ভ্যালু 2z সো z কত হবে -9 বুঝছি সবাই একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা দ্রুত লিখে নেন একদম শেষ পর্যায়ে চলে আসছি এটা যে আমি বলার চেষ্টা করছি কি ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স আর কি হবে এখন তো সিমেট্রিক হবে স্কেলার ম্যাট্রিক্স হবে না মানে স্কেলার ম্যাট্রিক্স কি সিমেট্রিক ম্যাট্রিক্স হবে কিনা 4 0 0 0 4 0 0 0 4 এটা স্কয়ার ডায়াগোনাল স্কেলার সিমেট্রিক হবে তাহলে ওই যে যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 নাম বলে কিন্তু বলি 0 0 1 এই যে সিমেট্রিক হবে দেখেন রো কে কলম কে করতে দেন তাহলে আমরা লিখব ডায়াগোনাল প্লাস হচ্ছে কি স্কেলার প্লাস হচ্ছে কি আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স এই তিনটা অবশ্যই কি সিমেট্রিক ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স এই একটু দেখে আসুন ভালো করে পরের ক্লাসে এসে আমি আপনাদেরকে পড়া হচ্ছে বুধবারে এমসিকিউ প্র্যাকটিস করতে দিই আমি পাঁচটা বলবো না কিছু আমি বলবো যে এটা কি হবে সো
আমাদের বেশিরভাগ ক্লাসের একদম বেশিরভাগ অংশই কি রেকর্ড করা আছে ইনশাআল্লাহ সাউন্ড কোয়ালিটিও ভালো হবে যেহেতু আজকে যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে মাইক্রোফোন ইউজ করা হয়েছে হতে পারে না এবং না যদি একটা ভুলে পাই মনে করেন আপনাকে দিলেন হচ্ছে 000000 তো এখন এটাকে ট্রান্সপোজ করলে কি হবে 000000 এটা তো সাইন ঠিক নেই তাহলে তো হবে না ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে ওগুলোর জন্য 19 টেস্ট করতে হবে কোঅর্ডিনেটর পেন্টাগন হেক্সাগনের জন্য 19 এর হবে এখন ফেক হলেও এখন আপনি যেটা করতে পারেন দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারেন বাট ওটা তো কষ্ট দুটো দুইবার করা আছে কি ওই আগেরটা সহজ এই জন্য আগেরটাই করে সমস্যা নেই নেই সমস্যা নেই আগে রাতে দুটো টাইম ইউজ করতে পারেন আর হচ্ছে কি আগেরটা দিয়ে করতে পারেন কোঅর্ডিনেটর দিয়ে হ্যাঁ মানে ট্রায়াঙ্গেল বাদে বাকি যতগুলো পলিগন আছে সবগুলোর জন্য 19 করব ঠিক আছে এটা করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কোঅর্ডিনেটর যদি হয় তাহলে কি দুটো ট্রায়াঙ্গেল বানাতে হবে তারপরে পেন্টাগন যদি হয় তাহলে করে যাবে দেখা যাবে কি যাওয়া নেই তো সেই ক্ষেত্রে অনেক মানে কাজটা কমপ্লেক্স হয়ে যাবে আমার বাসায়